আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ ৪ বছর পর ক্যামেরার সামনে এই প্রথম আসলাম। এই চ্যানেলটা আমার ২০২২ সালে ক্রিয়েট করা, যদিও তো দীর্ঘদিন থেকে আমি কোনো প্রকার কথা বলি না। নিজেকে রাজনীতি থেকে বা হচ্ছে যে দেশের যে পরিস্থিতি, ভাবছিলাম যে এই দেশ আসলে কখনো পরিবর্তন হবে না। তখন হাসিনা ছিল। হাসিনার সময় অনেক প্রেশার মোকাবেলা করার পরে, ফেস করার পরে তারপরে কথা বলছিলাম। কিন্তু তারপরে জুলাই আন্দোলন হলো, অনেক কিছুই দেখলাম দুনিয়ায়, বাংলাদেশে অনেক কিছুই ঘটে গেল। জুলাই আন্দোলনে বলা যায় যে একটা সম্মুখ সারিতে ছিলাম। আজকে যদি হাসিনা টিকে যাইতো তাহলে হয়তো স্বাভাবিকভাবে ঘুরে ফেরায় বেড়ানো এটা আসলে হইতো না। তারপর আমাদের জুলাই আন্দোলন হইলো, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলো। তারপর হচ্ছে যে নির্বাচন কেমন করে হইলো সেটা তো সবাই আমরা জানি, তাই না? তারপরে এখন আমাদের প্রিয় হোক বা না হোক, আমাদের তো সরকার বর্তমানে বিএনপি, তাই না? কিন্তু বিএনপি আসলে কি করতেছে? এই যে গতকালকে থেকে আমানুল্লাহ আমানকে গলা চিপে ধরছে, এটা করছে ওটা করছে। তারপর হচ্ছে যে ছাত্র দলের যে আবিদুল আছে, ওকে আবিদকে কেন সামনে সরকারের বা তারেক রহমানের সামনে পিছনে দৌড়াইতে হয়, তার জন্যে অনেক কৈফিয়ত দিচ্ছে। তো এগুলো দেখতে দেখতে আসলে বিরক্ত লাগতেছে। এর মাঝে যে একটা প্রধান ঘটনা ঘটে গেছে, এটা আমরা আসলে সবাই কেন জানি সরব বলা যায়, আমরা নীরবে নিভৃতে এটা আসলে দেখে যাইতেছি, কিন্তু কেউ কোনো রকম প্রতিবাদ করতেছি না। এটা কেন জানি খুব খারাপ লাগতেছে। তাই ভাবলাম যে না, এই ব্যাপারে তো দু একটা কথা বলতেই হয়। আজকে এখন পর্যন্ত 424 জন শিশু এ পর্যন্ত হামে মারা গেছে। কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে আমরা কোনো বিরোধী দলকেও দেখলাম না কথা বলতে। আবার হচ্ছে যে আমাদের এনসিপি, তাদেরকেও দেখলাম না কথা বলতে। আবার উল্টা কী করলো, সার্জিস টক শোতে কী বললো? সার্জিস টক শোতে বলতেছে যে সবাই নাকি হামের কথা বলতেছে, হামের টিকার কথা বলতেছে, জুলাই সনদ বাস্তবায়ন না করে হামের টিকার কথা বলতেছে। এই জিনিসটা কেন জানি খুব বেশি খারাপ লাগলো। আসলে হামের টিকাটা যেমন গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে জুলাই সনদটাও কিন্তু ঠিক তেমনি। একটাকে ছেড়ে আরেকটা কখনোই আসলে বলা যায় না। সার্জি যদি এটা বলতো, যদি হামের টিকাটা আমাদের যে এই যে নিরীহ বাচ্চাগুলো মারা যেতেছে, এই ব্যাপারে যদি একটু স্পষ্টভাবে বলতো, তাহলে আসলে এরকম কথা আর মানে এত বেশি ধোঁয়াশা সৃষ্টি হইতো না। হামের টিকাটা আমাদের অনেক বেশি প্রয়োজন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একটা বাচ্চা আমরা তো হারাইছি জুলাই সনদে, আমরা তো জুলাই যোদ্ধাদের আমরা অনেকে হারাইছি। সেই 1400-1500 জন ছেলেমেয়েকে আমরা হারাইছি। হাজার হাজার ছেলেমেয়ে হয়েছে, প্রতিবন্ধী তো স্বীকার করছে বা হচ্ছে যে গুলি লাগছে, তাদেরকে আমরা এভাবে দেখতেছি। কিন্তু এখন পর্যন্ত যে হামের টিকা এখনও আমরা পাইলাম না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও বা হচ্ছে যে বাচ্চাগুলো যে এইভাবে মারা যেতেছে, এটা তো ভাই কলিজায় লাগে। কলিজায় লাগে না? আপনার কলিজায় লাগতে না পারে, কারণ আমার কলিজায় লাগে হচ্ছে যে আমার একটা ছেলে আছে, জানি না আল্লাহ তার কপালে কী রাখবে, ঠিক আছে? এই জন্যে কথা বলতে চাই না ভাই, বর্তমানে কথা বলতে চাই না। কিন্তু তারপরেও কিছু কথা না বললেই না, দেখা যাক দেশ কোন দিকে যায়। তবে মূল যে কথা সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনেক বেশি শক্তিশালী করতে হবে। আমাদের যে বর্তমান জেনারেশন আসতেছে, আমাদের কী হয়েছে সেটা তো আমরা দেখতেছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যাতে ন্যায্য অধিকার পায়, এই বাংলাদেশের ন্যায্য অধিকার পায়, আমরা যাতে আর কোনো দলের আমরা এই চাটতে ব্যস্ত থাকবো না। আমাদের ছেলেমেয়েরা যাতে চাটার রাজনীতি করে না। এই যে আবিদ, তারপর হচ্ছে যে আমানুল্লাহ আমান, তারপর হচ্ছে যে এরা যারা আছে, এদেরকে এখনও স্টুডেন্ট বলা যায়? এরা এখনও ছাত্র। কীভাবে ছাত্র? আরে ভাই, এরা তো আমার থেকে অনেক বয়সে বড়। তো আমার যদি শিক্ষা জীবন শেষ হয়, এদের কি শিক্ষা জীবন শেষ হয় না? কত বছর বয়স লাগে? একটা 40-45 বছর পরেও শিক্ষক মানে একটা লোক কীভাবে ছাত্র থাকে? তো যাই হোক,
এভাবে আর কত চাটবো আমরা, চাটতে চাটতে আমাদের আসলে জিভা শেষ হয়ে যাইতেছে। কিন্তু নেতারা ঠিকই নেতার ছেলে নেতা হইতেছে, আমাদের ছেলেমেয়েরা আজকে টিকার অভাবে মারা যাইতেছে আমের টিকার জন্যে। এই বাংলাদেশ তো আমরা চাই না, আমরা একটা সমতার বাংলাদেশ চাই, যেখানে আমরা আমাদের ছেলে মেয়েকে কোনো রকম মৃত্যু ঝুঁকিতে ফেলতে চাই না বা দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে।